এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বেসরকারি স্কুল কলেজের নন এমপিও শিক্ষকগণ তাদের এমপিওর দাবিতে আজকে আন্দোলন শুরু করে। এই আন্দোলনের যাত্রা শুরু হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, এবং তারা এক পর্যায়ে সেখানে জমায়েত হয়ে ওখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হতে থাকে। যখন তারা তাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে যমুনার দিকে অগ্রসর হচ্ছিলেন, প্রতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তার খাতিরে তাদের পথ গতিরোধ করে এবং তাদেরকে যমুনার দিকে যেতে বাধা প্রদান করে। ফলে তারা যমুনার দিকে আর যেতে পারে না। ওখান থেকে তারা ব্যাক করে আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হন এবং সেখানে তারা তাদের বক্তব্যগুলো পেশ করতে থাকেন। তাদের কাছে জানতে চাইলে তারা বলে যে আমাদের দাবিটা আমরা দীর্ঘদিন যাবৎ মাদ্রাসা, স্কুল, কলেজে নন এমপিও পোস্টে চাকরি করে আমাদের এমপিও দিবে এই বলে আমাদের এমপিও থেকে বঞ্চিত করে রেখেছে দীর্ঘদিন। আমরা সামান্য চাকরি করি, আর যদি আমাদের এভাবেই বেতন ছাড়া চাকরি করতে হয় তাহলে আমরা আমাদের ফ্যামিলি, আমাদের বউ বাচ্চা পরিবার নিয়ে কিভাবে চলব। এর জন্য তারা কঠোর হস্তে এটাকে আন্দোলনকে জোরদার করার জন্য তারা সব কিছু নিয়ে রাস্তায় নেমে পড়ে। তারা বলে যে হয় আমরা এমপিও নিয়ে ঘরে ফিরব, না হয় আমরা এখানেই অবস্থান করব। আমরা এখান থেকে এমপিও না পাওয়া পর্যন্ত, এমপিওর ঘোষণা প্রধান উপদেষ্টার থেকে না আসা পর্যন্ত আমরা আমাদের দাবি থেকে এক চুলও সরে দাঁড়াবো না এবং আমরা এই রাজপথ ছাড়ব না। আমরা রাজপথেই রয়ে যাব, কিন্তু আমাদের এমপিও যে কাঙ্ক্ষিত এমপিও নিয়েই আমরা ঘরে ফিরব। তারা থেমে থেমে স্লোগান দিচ্ছে এবং বলছে এমপিও আমার অধিকার, এমপিও আমাদের দিতে হবে, এমপিও না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এইভাবে বিভিন্ন স্লোগান দিয়ে তারা রাজপথে মিছিল শুরু করেছে এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে পূর্ব কর্মসূচি অনুযায়ী পুলিশ তাদেরকে যে বাধা প্রদান করেছিল তার পরিপ্রেক্ষিতে তারা প্রেস ক্লাবের দিকে ব্যাগে চলে গিয়েছিল। আবার তারা নতুন করে যমুনার দিকে তাদের পথযাত্রা শুরু করে। এখন জানি না সামনে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে প্রতিরোধ করবে কি না, এটা বলা যাচ্ছে না। তবে আর একটু সামনে গেলেই হয়তো বোঝা যাবে যে আদৌ এই বিশাল একটি মিছিলের দলটা যমুনার সামনে অবস্থান করতে পারবে কি না। এখন তারা আবার নতুন করে যাত্রা শুরু করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার দিকে। আন্দোলনকারী একজনের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে তাদের আন্দোলনের উদ্দেশ্যটা কী এবং কেন তারা এইভাবে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করছে। তার প্রেক্ষিতে এক শিক্ষিকা উত্তর দিলেন যে আমরা আমাদের জীবন চলে যাবে, কিন্তু আমরা এমপিও না পাওয়া পর্যন্ত এখান থেকে ফিরে যাব না।